শ্রী রামকৃষ্ণের সান্নিধ্যে ভক্তবৃন্দ, রাখাল নরেন্দ্রনাথ, ব্রাহ্মমণ্ডলী পরিচালিত সংবাদপত্র সকলে ঠাকুরের আধ্যাত্মিক মতের অলৌকিকত্ব এবং তাহার অমৃতময় বাণী সকলের কিছু কিছু প্রকাশিত হওয়ার ফলে কলকাতার জনসাধারণ তাহার প্রতি সমধিক আকৃষ্ট হইয়া তাহার পুণ্য দর্শন লাভের জন্য দক্ষিণেশ্বরে উপস্থিত হইতে লাগিল। সন 1285 সালের শেষ ভাগ, ইংরেজি 1879 খ্রিস্টাব্দে শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত ও শ্রীযুক্ত মনমোহন মিত্র নামক ঠাকুরের গৃহস্থ ভক্তদ্বয় কেবল পরিচালিত সংবাদপত্রে তাহার কথা পাঠ করিয়া তাহার সমীপে আগমন করেন। ঈশ্বরার্থে কামকাঞ্চন ত্যাগরূপ ঠাকুরের জীবনাদর্শ সম্যক গ্রহণ করিতে না পারিলেও ইহারা তাহার প্রতি ভক্তি ও শ্রদ্ধার প্রভাবে ত্যাগের পথে অনেক দূর অগ্রসর হইয়া কৃতার্থ হইয়াছিলেন। ইংরেজি 1881 খ্রিস্টাব্দ হইতে ঠাকুরের লীলা সহচর ত্যাগী ভক্তবৃন্দেরা একে একে তাহার নিকট উপস্থিত হইয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ সঙ্গে সুপরিচিত স্বামী ব্রহ্মানন্দই ঠাকুরের নিকটে প্রথম উপস্থিত হইয়াছিলেন। পূর্ব জীবনে ইহার নাম শ্রী রাখালচন্দ্র ঘোষ ছিল। শ্রীযুক্ত মনমোহনের ভগ্নীর সহিত ইনি পরিণয় সূত্রে আবদ্ধ হইয়াছিলেন এবং উক্ত বিবাহের স্বল্পকাল পরেই ঠাকুরের নাম শুনিয়া তাহার নিকটে আগমন করেন। শ্রী রামকৃষ্ণ